ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 34 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো ক্লাসটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো মোর প্র্যাকটিস মোর স্কোর। তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের স্কোর বাড়বে ম্যাথ জিআই এর ক্ষেত্রে। সেই জন্য আমি এটা একটা প্র্যাকটিস সিরিজ নিয়ে এসেছি। সিমিলারলি তোমার রিজনিংয়েরও আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস সিরিজগুলো ফলো করো, দেখবে তোমরা অনেক উপকৃত হবে। ওকে, চলো লেট স্টার্ট। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে a is to b equal to this, b is to c equal to this, তাহলে c এর মান 72 হলে a এর মান কত? ওকে, দেখো তোমার a is to b দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের কি প্রথমে কি করতে হবে? a is to b is to c বের করে নিতে হবে। a is to b দেওয়া আছে কত? 2 এর 3, ঠিক আছে, এরকম করে পাশাপাশি লিখে নেবে। b is to c হচ্ছে গিয়ে 5 এর 8, ঠিক আছে। এরপরে জেড প্রসেস এরকম করে দেবে, সেখান থেকে তুমি কি পাবে না এইচ টু বি ইস টু সি পেয়ে যাবে। তাহলে এখান থেকে এ ইস টু বি ইস টু সি কত পেয়ে গেলে 5 2 10, 3 5 15, আর হচ্ছে গিয়ে তোমার 3 8 24। ওকে, এবারে সি এর মান বলেছে 72, মানে এই 24 মানে হচ্ছে কি 24 ইউনিট মানে হচ্ছে গিয়ে 72। এবার চেয়েছে এ এর মান কত? দেখো 24 ইন্টু 3 করলে হচ্ছে 72, তাহলে 10 ইন্টু 3 মানে হচ্ছে কি 30 হবে এ এর মান, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 2, বলেছে ইংরেজি পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পরপর 5টি অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। ওদের মোট নম্বর হচ্ছে গিয়ে 185 হলে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরটি হলো। দেখো 5 জন বলেছে, তাহলে এদের এভারেজ মার্কসটা বের করে নাও। এভারেজ মার্কস হবে মিডিল নাম্বার, ঠিক আছে। তাহলে 185 বাই হচ্ছে গিয়ে 5 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে এভারেজ কত হচ্ছে? 5 3 15, 5 7 35, তাহলে মিডিল নাম্বারটা হচ্ছে গিয়ে 37, ঠিক আছে। এদিকে দুটো নাম্বার আছে আর এদিকে দুটো নাম্বার আছে। এবারে বলছে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরটি হলো, তাহলে 37। এখানে হচ্ছে গিয়ে তোমার যেহেতু বলেছে অযুগ্ম নাম্বার, আবার দেখো হ্যাঁ অযুগ্ম সংখ্যা বলেছে, তাহলে 37, এটা হচ্ছে কি 39 আর এটা হচ্ছে কি 41, তাহলে সর্বোচ্চ বলেছিল, তাহলে 41 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, বলেছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় সমানুপাতটি হলো হচ্ছে গিয়ে 18 এবং 32। তাহলে মধ্য সমানুপাতে কি? মধ্য সমানুপাতে যদি এক্স হয় তাহলে কি প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে 18 বাই হচ্ছে গিয়ে প্রথমটা, দ্বিতীয়টা এক্স ধরে নিয়েছি, ইকুয়াল টু দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে এক্স বাই হচ্ছে গিয়ে 32, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 18 ইন্টু হচ্ছে গিয়ে 32, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু এটাকে স্কোয়ার রুট করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। এটাকে তুমি 9 ইন্টু 2 লিখতে পারো, 9 2 18, আর এখানে 16 ইন্টু 2 লিখতে পারি, মানে 2 ইন্টু 16 লিখতে পারি। ওকে, এবার দেখো এটা হচ্ছে গিয়ে 9 ভিতরে আছে, তাহলে বাইরে এলে 3 হবে, দুটো 2 আছে তাহলে একটা 2 বাইরে আসবে, আর এখানে 16 বর্গমূল কত? 4 হবে, ঠিক আছে। তাহলে মধ্য সমানুপাতিটা কত হলো? 3 2 6 4 24 হবে আমাদের অ্যান্সার, 24 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, বলেছে এক ব্যক্তি 1 কিলোমিটার দূরের গন্তব্যে 10 মিনিটে পৌঁছানোর জন্য প্রথমে কিছুটা পথ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে অবশিষ্ট পথ 8 কিলোমিটার পার ঘন্টা বেগে রিক্সায় গিয়ে গন্তব্যস্থলে পৌঁছান। তাহলে টোটাল তার 10 মিনিট সময় লেগেছে। ওকে, প্রথমটা কিছুটা গেছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে, আর বাকিটা হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে হচ্ছে রিক্সায়, ঠিক আছে। তাহলে ওই ব্যক্তি কতটা পথ হেঁটে গিয়েছিলেন, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে আমার ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে। এবার হেঁটে আমি ধরে নিলাম এক্স কিলোমিটার গেছিল, ঠিক আছে, মানে এক্স অংশ গেছিল। টোটাল হচ্ছে 1 কিলোমিটার, তার হচ্ছে গিয়ে ধরো এক্স অংশ হচ্ছে গিয়ে তার সে গেছিলো, তাহলে তাতে তো কত সময় লেগেছে? এক্স বাই হচ্ছে গিয়ে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, মানে 4 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। 4 কিলোমিটার মানে এক্স বাই 4, এইটা হচ্ছে গিয়ে তার হেঁটে যেতে সময় লেগেছে, হ্যাঁ হাঁটা পথটা সময়, প্লাস বাকিটা কত না হচ্ছে 1 মাইনাস এক্স, এইটুকু সে হচ্ছে গিয়ে রিক্সায় গেছে, মানে তার টাইম হচ্ছে এত বাই 8, ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, এই দুটো মিলিয়ে হচ্ছে 10 মিনিট। দেখো এগুলো যেহেতু কিলোমিটার পার ঘন্টায় ছিল, তাহলে 10 মিনিটটাকেও আমরা ঘন্টায় কনভার্ট করে নিই, ঠিক আছে। তাহলে 10 বাই হচ্ছে গিয়ে 60 করে দিই, ব্যাস, মানে এটা হচ্ছে কি 1/6 হয়ে গেল। এবার এখান থেকে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এখানে লসাগু দেখো তোমার হচ্ছে গিয়ে 8, ঠিক আছে, নিচে হচ্ছে গিয়ে 8, 4 2 8 মানে হচ্ছে কি 2x প্লাস 1 মাইনাস এক্স,
ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 এর 6, কাটাকাটি করে না একটু, 2 3 এ 6 আর হচ্ছে 2 4 এ 8, তাহলে এখান থেকে তোমার x এর ভ্যালু কত হবে 2x - x মানে শুধু x ইকুয়াল টু এই 4টা ওইদিকে উপরে চলে গেল মানে 4 এর 3, সেখান থেকে এই একটা ওইদিকে বাদ চলে যাবে মানে 4 এর 3 - 1 মানে হচ্ছে গিয়ে তোমার 1 এর 3 হবে অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে 1 এর 3 কিলোমিটার সে হচ্ছে গিয়ে হেঁটে গেছিল, মানে ওই ব্যক্তি হেঁটে গেছিল। ওকে, অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে প্রতি কিলোগ্রাম চালের দাম 40 টাকার পরিবর্তে 30 টাকা হলে এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল বেশি কিনতে পারেন, ওই ব্যক্তির কাছে কত টাকা ছিল? ধরে নিলাম ওই ব্যক্তির কাছে তুমি ধরো x টাকা ছিল, ঠিক আছে? তাহলে প্রতি কিলোগ্রাম হচ্ছে কি 40 টাকার পরিবর্তে 30 টাকা হলে তাহলে হচ্ছে কি সে বেশি চাল কিনতে পারবে। তাহলে হচ্ছে কি টোটাল তার x টাকা ছিল, তাহলে 30 টাকা করে পার মানে দাম যেহেতু কমে গেছে তাহলে সে বেশি চাল পাবে। তাহলে কত কেজি চাল পাবে মানে x বাই হচ্ছে কি 30। সেখান থেকে আগের দামে যদি সে কিনতো তাহলে সে কত কেজি পেত x বাই 40 এত কেজি। বলছে বর্তমানে 2 কেজি চাল বেশি পাচ্ছে, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 2 কেজি ব্যাস, ঠিক আছে? তাহলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে একবারে লেখো x ইকুয়াল টু কত হবে না এই 30 আর 40 এর লসাগু কত হচ্ছে কি 120, তাহলে 2 × 120 উপরে চলে যাবে, নিচে হচ্ছে গেল দেখো 3 4 এ 12 4 আর হচ্ছে কি 4 3 এ 12, নিচে হচ্ছে কি 1 হয়ে যাবে। তাহলে হচ্ছে কি 120 × 2 মানে হচ্ছে 240 টাকা ছিল ওই ভদ্রলোকের কাছে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে 75 এবং বিয়োগফল হচ্ছে গিয়ে 9, সংখ্যা দুটির বর্গের অন্তর্গত। তাহলে যোগফল দেওয়া আছে কত x + y ইকুয়াল টু দেওয়া আছে ধরো 75, আর বিয়োগফল দেওয়া আছে মানে x - y দেওয়া আছে কত না হচ্ছে গিয়ে তোমার 9। এবার হচ্ছে বর্গের অন্তরফল মানে কি x² - y², আমরা জানি কি ফর্মুলা x² - y² ইন্টু a + b ইন্টু a - b মানে x + y ইন্টু x - y, তাহলে 75 × 9 হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে যেহেতু 9 × 5 = 45 এর 5 ইউনিট ডিজিট 5 হতে হবে দেখো, তাহলে একমাত্র একটা অপশানে ইউনিট ডিজিট 5 আছে, ব্যাস ওটাই হবে অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে সুদের হার 4% থেকে 5% বেড়ে 4% থেকে বেড়ে 5% হওয়ায় বার্ষিক সুদ 5 টাকা সুদ বেশি পাওয়া যায়। তাহলে ওই যে 1% ভ্যালু 1%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 টাকা, যেহেতু 4% থেকে 5% হয়েছে 1% বেড়েছে, তাতে তার 5 টাকা সুদ বেড়েছে, মানে কি 1%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 টাকা। হ্যাঁ, তাহলে পাওয়া যায় কত টাকায়, তাহলে আসল মানে হচ্ছে কি 100%, তাহলে 100% ইকুয়াল টু কত, তাহলে কত টাকা রাখলে হ্যাঁ 1% এই যে 4 থেকে 5% হলে 1 টাকা এই 5 টাকা বাড়বে, মানে জাস্ট 1%-এর ভ্যালু যদি 5 টাকা হয় তাহলে আসল বা 100% ইকুয়াল টু কত, ঠিক আছে? তাহলে 1 × 100, ঠিক আছে? তাহলে এদিকে 5 × 100 মানে হচ্ছে কি তোমার 500 টাকা রাখলে, ওকে 500 টাকা মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর হচ্ছে গিয়ে 23, ঠিক আছে? যদি আয়তক্ষেত্রের পরিসীমা এত সেন্টিমিটার হয় তবে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, দৈর্ঘ্য আমি ধরে নিলাম x, প্রস্থ হচ্ছে গিয়ে y, তাহলে x - y দেওয়া আছে কত 23, আর হচ্ছে গিয়ে পরিসীমা 2 × x + y আমরা জানি 2 × x + y দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার ভ্যালু দেওয়া আছে 206। ওকে, তাহলে এখান থেকে x + y পেয়ে যাব কত হচ্ছে গিয়ে 103, ঠিক আছে? তুমি এই দুটো থেকে সলভ করে নাও, তবে এর ক্ষেত্রফল কত মানে x y এর ভ্যালু তোমাকে বের করতেই হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে তোমার তাহলে এই দুটোকে যখনই যোগ করে দেবো দেখো 2x হয়ে যাবে, 2x এর ভ্যালু হচ্ছে গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার 126 মানে হচ্ছে গিয়ে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 63, আর y এর ভ্যালু কত হবে দেখো x এর ভ্যালু যদি 63 হয়, ঠিক আছে? তাহলে y এর ভ্যালু কত হবে সেটা বা এখান থেকে এটা বাদও দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে y এর ভ্যালু সেখান থেকে পেয়ে যাবে, দেখো তোমার হচ্ছে গিয়ে 40 হবে, ঠিক আছে? কারণ কি এই যে 63 - 40 করলে দেখো 23 আসছে, দুটো ডিফারেন্স 23 বলেছে না, তাহলে সংখ্যা দুটোই আমরা এই দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল বলেছে মানে হচ্ছে গিয়ে 63 ইন্টু হচ্ছে গিয়ে 40, ঠিক আছে? তাহলে 0 4 3 12 2 মানে শেষে 20 হবে, শেষে 20 দুটোতে আছে, আচ্ছা গুণ করে নাও, তাহলে 4 6 24 একে 25, তাহলে 25 20 মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাদের বর্তমান বয়সের যোগফল হচ্ছে গিয়ে 88 বছর, তাহলে পিতার বর্তমান বয়স কত?
তাহলে তুমি পিতার বয়স, বর্তমান বয়স তুমি এক্স ধরে নাও, যেটা বের করতে বলেছে সেইটা বের করো, সেইটা ধরে নাও, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে বর্তমান বয়স পিতার হচ্ছে এক্স, এবার তাদের বর্তমান বয়সের যোগফল বলেছে, তাহলে পুত্রের বয়স কত হবে 88 মাইনাস এক্স। এবার 5 বছর পূর্বে, ঠিক আছে, তাহলে এর থেকেও 5 বাদ দিয়ে দাও, আর এর থেকেও তুমি 5 বাদ দিয়ে দাও। 5 বছর পূর্বে কী ছিল, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে এইটা হচ্ছে গিয়ে 5 বছর পূর্বে পুত্রের বয়স, ঠিক আছে, তাহলে তার দ্বিগুণ হচ্ছে গিয়ে তোমার পিতার বয়স। ওকে, তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু দিস। ব্যাস, এখান থেকে সলভ করলে এক্সের ভ্যালু বের করবে, সেটাই অ্যান্সার। তাহলে দেখো এখানে যখনই গুণ করবে দুইটা, -2x আসবে, সেই 2xটা এদিকে চলে আসবে, মানে আলটিমেটলি 3x হয়ে যাবে। 3x ইকুয়াল টু, এখানে দেখো 88 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, প্রথমে কত হচ্ছে তোমার 83, 83 ইন্টু 2 করবে, তার সঙ্গে 5 যোগ করবে, তাহলে 83 2 3 2 6, আর হচ্ছে 8 2 16, এর সঙ্গে আবার 5 যোগ করো, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু পিতার বর্তমান বয়স হচ্ছে গিয়ে তোমার 6 5 11, মানে 171, বাই হচ্ছে গিয়ে 3 3 5 15, 3 7 21, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 57 বছর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, বলেছে এবিসি এর মধ্যে 92 টাকা ভাগ করে দেওয়া হলো। দেখো কি বলেছে, বলেছে এবিসি এর মধ্যে 92 টাকা ভাগ করে দেওয়া হলো, বি এ এর অর্ধেক পায়, আবার সি বি এর থেকে 42 টাকা বেশি পায়, তাহলে এ কত টাকা পায়। ধরে নাও এ হচ্ছে এক্স টাকা, ঠিক আছে, তাহলে বি কত টাকা পায়, বি হচ্ছে এ এর অর্ধেক, মানে হচ্ছে কি তোমার x/2 বি পায়, ঠিক আছে, প্লাস এবার সি এর টাকা বলেছে, আবার বলেছে সি বি এর থেকে 42 টাকা বেশি পায়, তাহলে বি যদি x/2 টাকা পায়, তার থেকে বেশি আরও 42 টাকা বেশি, তাহলে x/2 প্লাস হচ্ছে গিয়ে 42, এর ভ্যালুই হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 92 টাকা বলেছে, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি এক্সের ভ্যালু পেয়ে যাবে। এই তো x/2 মানে এক্স হবে, মানে হচ্ছে কি 2x ইকুয়াল টু 92 থেকে 42 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি তোমার 50, ঠিক আছে, তাহলে এক্স পাই হচ্ছে গিয়ে 25 টাকা, এক্সের ভ্যালু হচ্ছে কি 25, মানে অপশান এ অ্যান্সার। মানে যেটা চেয়েছে প্রথমে সেটাকেই তুমি এক্স ধরে নাও, তাহলে দেখবে অনেক ক্যালকুলেশন, মানে অনেক কম টাইমে তুমি অ্যান্সার বের করতে পারবে। ওকে।